হজ মন্ত্রণালয় নিয়েছে যে সৌদি নাগরিক, জিসিসি, প্রবাসী এবং কি বিভিন্ন ভিসাধারী সকল লোককে 29 এপ্রিলের পর থেকে নুসুক অ্যাপে উমরা হজের ভিসা ওটা স্থগিত করা হয়েছে এবং কি পুনরায় চালু হবে 14ই জিলহজ 10 জুন 2025 ওটা পুনরায় চালু করা হবে। এই বার্তাটি সৌদি হজ মন্ত্রণালয় থেকে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। মক্কায় প্রবেশের জন্য সৌদি আরবের হজ মন্ত্রণালয় দেশীয় এবং কি বিদেশি সকলের জন্য SDAI এর সংস্থাটির সাথে সম্পর্কিত রাখে বৈধ পারমিট নেওয়ার জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। ওটা হচ্ছে নুসুক এবং মুকিম তাসরি। আপনাকে যদি হজের ভিসার পারমিট নিতে হয় অবশ্যই আপনি নুসুক থেকে নিতে হবে। আপনি সৌদি নাগরিক হন আর দেশি নাগরিক হন, অবশ্যই আপনাকে নুসুক থেকে হজের পারমিট নিতে হবে। এবং কি আপনি যদি মক্কা নগরীতে কাজ করতে চান, বৈধ পারমিট নেন, তাহলে আপনাকে মুকিম ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে তাসরি সংগ্রহ করতে হবে। মক্কা নগরীতে যারা কাজ করতে চান বা মক্কা নগরীতে যারা কাজ করবেন তাদের জন্য দুইভাবে পারমিট নেওয়ার অপশান রেখেছে। একটা হচ্ছে অ্যাপসারের মাধ্যমে আর একটা হচ্ছে মুকিম তাসরির মাধ্যমে। মুকিম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার যে ওয়েবসাইটটা আছে ওইটার মাধ্যমে আপনাকে অ্যাপসারের মাধ্যমে আপনি কীভাবে নেবেন, অ্যাপসারে আপনি লগ ইন করেন, তারপরে মাই সার্ভিসে চলে যান। মাই সার্ভিস থেকে আপনি ওইখানে পাসপোর্ট সিলেক্ট করুন। পাসপোর্ট থেকে আপনি ওইখানে লেখা থাকবে মক্কা পারমিটে ক্লিক করেন। এরপরে আপনি যদি প্রিমিয়াম বা ভিসাধারী হন এবং কি আপনি যদি সৌদি নাগরিক হন অথবা গালফের লোক হন তাহলে আপনার জন্য অ্যাপসারে আপনি পারমিট নিতে পারবেন। এবং যদি আপনি প্রিমিয়াম ভিসাধারী অথবা সৌদি নাগরিক অথবা আপনি আরব গালফের লোক না হন তাহলে আপনাকে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম মুকিম তাসরি থেকে আপনাকে পারমিট নিতে হবে। মুকিম তাসরি থেকে আপনি ওয়েবসাইটটাতে চলে গেলে আপনার ওইখানে শো করবে আপনার ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। এরপরে আসবে আপনার আকামা আইডি আপনি দেওয়ার পরে আপনার দুইটা অপশান থাকবে, একটা হচ্ছে ওনার আইডি এবং ওনার বার্থ ডেট। আপনার যে মালিক কফিল স্পন্সার তার আইডি এবং কি তার বার্থ ডেট এটা দেওয়ার পরে দেখবে মোবাইল নাম্বার, আপনার বৈধ যে পার্সোনাল মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ওইটা আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে আপনার তাসরিটা আপনার তোয়াক্কালনাতে শো করবে। যদি আপনার এটা অ্যাপ্রুভ হয়, ওইখানে অবশ্য কোনো ফিসের কথা বলা হয় নাই, যদিও আপনি এ সম্পর্কে বিস্তারিত জানি না, যদি জানি অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। আপনাকে তাসরিটা তোয়াক্কালনাতে চলে আসবে অথবা তাদের পোর্টাল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওই তাসরি থেকে ওই পারমিট থেকে আপনি মক্কা নগরীতে কাজ করতে পারবেন। আর যদি আপনি মক্কা নগরীতে যদি কোনো পারমিট বাদে আপনার এখানে অবস্থান করেন তাহলে যদি মক্কার পুলিশ আপনাকে ধরতে পারে, যদি জেদ্দার হয় জেদ্দার মক্কার এরিয়ার বাইরে জেদ্দার পথে আপনাকে ছেড়ে দিবে, অথবা রিয়াদ হলে রিয়াদের পথে ছেড়ে দেবে। আইন লঙ্ঘন করেন তাহলে আপনাকে জেল জরিমানা দোনোটা আইন লঙ্ঘনের যে নিয়মগুলো আছে ওই অনুযায়ী আপনাকে জেল জরিমানা করতে পারে। নিউজগুলো জানেন না, অবশ্যই আপনাকে সত্য নিউজ প্রকাশ করতে হবে। আপনাকে যে যদি ভুয়া নিউজ আপনি প্রকাশ করেন অথবা অন্যের ভুয়া নিউজ আপনি আপনার আইডিতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন, যদি মক্কা পুলিশ বা প্রশাসন দেখতে পারে এখন, তাহলে আপনাকেও ওটার জন্য আটক করতে পারে, জেল জরিমানা করতে পারে। এই জন্য আপনাকে ভুয়া কোনো নিউজ থেকে দূরে থাকুন এবং কি সত্য প্রচার করুন, সত্য প্রকাশ করুন। আশা করি ভিডিওটি অনেকজনে উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং কি আপনি অন্য প্রবাসীদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।